গালিগালাজ করা, গীবাত শিকায়ত করা, পরনিন্দা করা, সমালোচনা করা, মানুষের সম্পর্কে কি বলা হয় অপবাদ তৈরি করা, এগুলো হলো জিহ্বার মারাত্মক মাইল। সুদ ঘুষ হারাম খাওয়ার চাইতে এগুলো বেশি জঘন্য অপরাধ। সুদ ঘুষ হারাম খাওয়ার চাইতে এগুলো জঘন্য, মদ গাঁজা খাওয়ার চাইতেও গীবাত শিকায়ত বড় অপরাধ। জিহ্বার অপরাধ বড় অপরাধ। এক নম্বরে জিহ্বাকে তুমি এ সমস্ত হারাম থেকে বিরত রাখো, মানুষ সম্পর্কে গীবাত শিকায়ত করো না। গীবাত আসাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জেনার চাইতে ও জঘন্য। কথা বলেন, জেনার চেয়েও জঘন্য। যদি কেউ জিনা করে ধরা পড়ে, মূল শরীয়তের বিচার যেটা আছে কোরআনে, বাংলাদেশে সেটা বাস্তবায়ন নাও যদি হয়, তবু কোরআনের একটা বিচার তো আসলে আছে, আছে না নাই? তাহলে জিনার বিচার কি? আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিনাখোর ব্যভিচারী ব্যভিচারিণী যদি অবিবাহিত হয়, অবিবাহিত যদি জিনা করে, যদি ধরা পড়ে, তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, এর প্রত্যেকরে 100 করে চাবুক মারবা। মাঝারি ধরনের চাবুক দে, মিডিয়াম শক্তি দে 100 চাবুক মারবা। আর আশাইকা তুই যা জানায়া ফারজুমুহুমা, ব্যভিচারিণী যদি তারা বিবাহিত হয়, ধরা পড়লে তাদেরকে পাথর মেরে শেষ করে দিবা। এটা হলো জিনার বিচার। এবার নবী বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার চাইতেও জঘন্য। এই গীবাত করে কি আদ্দে না পাও দিয়ে? কথা কয় না। গীবাত করে কি দিয়া? আদ্দে না পাও দিয়া? মুখ দে, জিব্বে দে, ঠিক না? এই জিব্বের অপরাধ গীবাত। এক জায়গায় বসলে আরে কপাল, মাওলানা আবুল হাসান সাহেব প্রশংসা কিছুক্ষণ করার পরে হঠাৎ যদি এসে একজন কাজে, আরে অত ভাও চাটাম দিচ্ছ কে? উনি যা অর্ছে সেদিন এতক্ষণ যে গল্প দিয়েছে ওনার প্রশংসায়, সেইগুলো যত মোহাব্বতের সাথে না শুনছে শ্রোতারা, এবার যদি কেউ উনি যে আকাম সেদিন করছে, এবার কান খাড়া করছে, কি হয়েছে কদি দেই। এই যখন কোয়া শুরু হয় তখন সব কাম কাজ বাদ দিয়ে প্রশংসাগুলো অত লক্ষ্য করে শোনে নাই, ওনার বদনামগুলো খুব খেয়াল করে শোনে। বলনেওয়ালা কইতে কইতে কদ্দুর যে যদি থামিয়ে যায়, শ্রোতারা কাজে শেষের টুক তো করলি না, মানে খালি গুছি দেয়। গীবাত শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আমার নানুপুরি হুজুর বলতেন, গীবাত মানে ঘি ভাত, আলু ভর্তার সাথে ঘি মাখালি যেমন খাইতে ভালো লাগে, গীবাত এরকম ভালো লাগে। এবার গীবাত কাকে বলে একটু কয়ে নেই, বলবো? আমি নাসির অন্যায় করছি, আমি একটা অপরাধ করছি, এটা আপনি জানেন সত্যি আমি অপরাধ করছি। এই অপরাধটা আমাকে না বলে, আমাকে সংশোধনের জন্য না বলে, আমাকে সামাজিকভাবে খাটো করার জন্য, অপমান করার জন্য মানুষের কাছে, অন্য লোকের কাছে বলে বেড়ানো, এর নাম হলো গীবাত। যদি বলা হয় তুমি গীবাত করো না, কাজে আরে সে করতে পারে, আমি কলি দোষ কি? সে করছে এটা ঠিক আছে, কিন্তু আপনি কলিতে আপনার গুনাহ হবে। কি গুনাহ হবে? ওই লোকটা ওই যে গুনাহ করছে, সেই গুনাহ করে যে পরিমাণ অপরাধ করে যে পরিমাণ গুনাহ কামাই করছিল, আপনি তার সেই অপরাধের সমালোচনা করার কারণে তার গুনাহগুলো সব আপনার আমলনামায় চলে যাবে, আর আপনার আমলনামা থেকে সমসংখ্যা পরিমাণ নেকি আছে, ওনার আমলনামা ভরে যাবে। সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ কবেন বুঝে উঠতে পারতেছে না, দুই দিকে কিছু কিছু কোয়া দরকার। সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ একসাথেই কই, কথা তার নেকি আইছে, আমার আমলনামা ভরে যাবে। সুবহানাল্লাহ। এবার আমার গুনাহ যা কি বলা হয়, আমার নেকি যে তার আমলনামা ভরে যাবে, এটা নাউজুবিল্লাহ। তাহলে এই ব্যাপারে আমরা সবচাইতে বেশি উপকার করি কারে কন্ত? যে আমার বেশি শত্রু তার বেশি উপকার করি। যে আমার বেশি শত্রু, বিএনপি আলারা আমলিগা লাগে শত্রু, বিএনপি আলারা আমলিগা লাগে শত্রু, বিএনপি আলাগে বসলেই আমলিগির গীবাত, আবার আমলিগা লাগে শত্রু হলো বিএনপি আলারা, আমলিগালারা কয়েকজন বসলি বিএনপির গীবাত করে। তাহলে এই উপকারটা জীবন ভরে শত্রু করতেছেন, বন্ধুরে কেউ করে না। সবচেয়ে বড় বন্ধু মা বাপের গীবাত করে না, করলে তো মা বাপের একটু উপকার হতো, তা কবে না। উস্তাদ বন্ধু, তার গীবাত করবে না, তার সম্পর্কে সমালোচনা করবে না, এই উপকারটা উস্তাদরে করবে না। আপনারা আমারে ভালোবাসেন, বর্ষাকালও বেশ কিছু লোক চলে আসেন আমার নাম শুনে। আমি আপনাদের সকলকে অনুরোধ করি, আমি সবাইরে অনুমতি দিলাম, আমার যদি কোনো দোষ খাতা জানা থাকে, এটা আমার আড়ালে একটু মানুষের কাছে বলবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কথা কয় না, একটু বলিয়েন, আমি অনুমতি দিলাম, বললেন। কেন বলবেন না? আপনি যদি বলতেন চাচা আমার একটু উপকার হতো, আপনি আমাকে এত ভালোবাসেন যে আমার নাম শুনে চলে আসছেন, আমার বয়ান শোনেন, ইউটিউবে শোনেন, রাতে কানে লাগাই দিয়ে শুনতে ঘুমান, এত মোহাব্বত করেন,
অথচ এই উপকারটা আমারে করবেন না, কিন্তু করবেন। হ্যাঁ, কখন করবেন? আমি যদি আপনার শত্রুতাই করি ওই সময় আমার এই উপকারটা করেন। আজীবন আমরা গীবাত করে শত্রুরে উপকার করি। আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি গীবাত করে, যেই ব্যক্তি গীবাত করে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। ভালো করে জেনে নেন, তোমরা যদি তোমার কোনো ভাইয়ের গীবাত করো, কোনো ভাইয়ের আড়ালে সমালোচনা করো, তার দোষ চর্চা করো, আল্লাহ কি বলেন তার ফাঁকে একটু বলেন এই নবীর কথা। আল্লাহ নবী বলেন, যেই লোকটার অপরাধের গীবাত করতেছো, সমালোচনা করতেছো, তুমি জেনে নাও ওই লোকটা যদি আল্লাহর কাছে তওবা করে তওবা কবুল করায় ফেলতে পারে, ওর গুনাহ তো মাফ হয়ে যাবে। তবে তুমি জেনে নাও, যেই অপরাধের সমালোচনা তুমি করতেছো, তুমি মরার আগে আল্লাহ পাক তোমাকে ওই অপরাধ না করায় দুনিয়া থেকে নেবে না। তুমি তাকে যে পরিমাণ সমাজে লাঞ্ছিত করেছো, তুমি তার চাইতে বেশি লাঞ্ছিত না হইয়া দুনিয়ার থেকে যাবা না। অপেক্ষা করো, ফান্তাজির সা একটু দেরি হতে পারে। ওই অপরাধী বড় তার চাইতে বড় রূপ ধারণ করে তোমাকে যে করায় ছাড়বে শয়তান, আল্লাহ তাআলা তোমাকে পাহারাদারি করবে না। আল্লাহ পাক বলেন, তুমি যার গীবাত করতেছো, তুমি যার গীবাত করতেছো, তুমি কেমন জানো, তুমি ওই ভাইটা মারা গেল, তোমার ওই মরা ভাইয়ের গায়ের গোশত খাইতেছো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। দুনিয়ার কোন মুসলমান কি আছো, কোন কাফের কি আছো, কোন ইহুদ নাসারা কি আছো, তোমার মরা ভাইয়ের গোশত খাইতে পারবা? আল্লাহ কয়, তুমি স্বীকার না করলে আমি বলে দেই, ফাকারিতুমুহু, তোমরা মরা ভাইয়ের মরা গোশত, পচা গোশত খাওয়াকে অপছন্দ করো। কতক্ষণ? কোন মরা মানুষের গোশত আমরা খাই, তাজা মানুষের গোশত খাই না, মরা মানুষের গোশত খাই না। কিন্তু যার গীবাত করতেছেন, সমালোচনা করতেছেন, কথাগুলোকে কান দিচ্ছেন না, ভ্রুক্ষেপ করতেছেন না, বিলকুল চুপ থাকেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, সদস্যা হুজুরের উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, বাংলাদেশে বহুত বড় বড় উলামায়ে কিরাম, আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, এই বড়দের উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি, উনি বলেন কিয়ামতের ময়দানে সবারই জবাব দেওয়া লাগবে, সব বিষয়ে জবাব দেওয়া লাগবে। তবে ইনশাআল্লাহ আমাকে আল্লাহ পাক গীবাত সম্পর্কে জিজ্ঞাসা করার সুযোগ পাবে না। জীবনেও কোনোদিন গীবাত করি নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য এরকম, কিয়ামতে আমার অনেক প্রশ্ন হবে, তবে ইনশাআল্লাহ গীবাত সম্পর্কে আমি প্রশ্নের সম্মুখীন হব না। আমি জীবনেও কোনোদিন কাহারও গীবাত করি নাই। পারবো কি গ্যারান্টি দিতে? আমি বয়ান করতেছি, আমিও সুযোগ পেলে আর একজনের গীবাত করি। কি মহা বিপদ, বলতে গেলেই ভালো লাগে। নবী পাকের সামনে মসজিদে নববীতে রমজান মাসে দুইজন রোজাদার বসে বসে কিছু ফাঁকে ফাঁকে নামাজ পড়তেছে আর ফাঁকে ফাঁকে গল্প করতেছে। ওই খোঁজ গল্পের ভিতর দিয়ে কাহার জন্য গীবাত করতেছে। এই গীবাত কিছুক্ষণ কথা বলে আবার নামাজ পড়ছে, আর রোজা তো আছেই। হুজুর দুইজনের ডাকছে, তাআলায়া, এদিকে আসো। এসে বলতেছে, আনতুমা সায়েমান, তোমরা কি রোজাদার? জি হুজুর, আমরা দুজন রোজাদার। কয় কি, রমজান চলে গেলে তোমরা দুইজন এই দুইটা রোজা আবার রেখে দিবা, এই দুইটা রোজা আবার রেখে দিবা। আর এই গল্প করার পরে যে 2 রাকাত নামাজ পড়ছো না, ওই 2 রাকাত নামাজ ওই নেই, অজু বানাইছে, ওই 2 রাকাত আবার পড়ো। তো দুইজনে কইতেছে যে হুজুর, অজু ভাঙ্গার কারণ 7টা, আর রোজা ভাঙ্গার কারণ যা তা তো জানি, তা রোজা ভাঙ্গারও কোনো কারণ ঘটে নাই, অজু ভাঙ্গারও কারণ ঘটে নাই, তা পড়া নামাজ আবার পড়বো কে, আর এই রোজা পরে রাখবো কে? তো হুজুর বললেন যে মরা মানুষের পচা গোশত খাইলে খাওয়াটা কি হারাম না হালাল? 1 নম্বরে খাওয়া হারাম, রমজান মাসে খাওয়া, রোজা থেকে খাওয়া হারাম। তো ভালো হালাল খাওয়ার হারাম খাও, মানে বৈধ খানা খাওয়ার অবৈধ খাও। রোজার মাসে রোজার দিনের বেলা খাইলেই তো রোজা ভেঙে যায়। তোমরা দুইজন খাইছো, তাও সাধারণ কিছু খাও নাই, তোমরা মরা মানুষের পচা গোশত খাইছো। কয় যে হুজুর আল্লাহে মা আকাল না, হুজুর আল্লাহর কসম খাইনি, আমরা তো মসজিদই বসা, মরা মানুষের গোশত কেউ কোনোদিন খাইনি। আল্লাহর কি হুজুর খাইনি, কসম দিয়ে কইতেছে। হুজুর কয় একটু খিলাল নিয়ে আসো, খিলাল নিয়ে আসো। খিলাল আনাইছে, খিলাল এনে দাঁত খিলাল করো। দাঁত খিলাল করছে, দাঁত খিলালের ভিতর থেকে পচা গোশত বেরোইছে। প্রত্যেকটা মরা প্রাণীর গন্ধের ভিতরে কিন্তু পার্থক্য আছে। কুত্তো মরা এক গন্ধ, বিলেই মরে আর এক গন্ধ, মুরগি মরে আর এক গন্ধ, সুসো মরে আর এক গন্ধ, গরু মরে আর এক গন্ধ, মানুষ মরে আলাদা গন্ধ, কতক্ষণ মাছ মরে আলাদা গন্ধ।
তো এই যে গোস্ত দাঁতের ফাঁক থেকে বেরোইছে, এটা মরা মানুষের পচা গোস্তের গন্ধ। দুইজন আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ মিনাইনা হাজা, এটা কোত্থেকে আসলো? হুজুর বললেন, আল্লাহ পাকের কোরআন সত্য, এটা প্র্যাকটিক্যালের জগৎ। তোমরা দুইজনে বসে বসে যার গীবত করছো, সমালোচনা করছো, তাদের গোস্ত, তাদের মরা, সেই লোকটা মারা গেলে, সেই লোকটা মারা গেলে তার গোস্ত পচে গেলে যে গন্ধ হয়, ওই গোস্ত তোমরা দুইজনে তার গোস্ত খাইছো, আর তার দাঁতের ফাঁকে যে সেটা পচার রূপ ধারণ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্র্যাকটিক্যালে দেখাই দিয়েছে তোমরা যেন সেই দুইজনের গোস্ত খাইছো। আর মানুষের গোস্ত খাওয়া হারাম, এর কারণে তোমাদের হারাম খাইছো, ওযু ছুটে গেছে, কাজেই ওই 2 রাকাত নামাজ আবার পড়তে হবে। আর রমজান মাসের দিনের বেলা মানুষের গোস্ত খাইছো, রোজা ভেঙে গেছে, রমজানের পরে আবার রোজা রাখবো। আমরা অহরহ করতেছি, বিলকুল ভাবি না, চিন্তাও করি না কার সম্পর্কে কি বলতেছি। কতক্ষণ ঠিক ঠিক না? বসলেই গিবাতে বড় মজা। মহিলারা কয়েকজন বসে বসে দরবারে, এখন আগে 3 বিটি, ছোটবেলায় শুনতাম 3 বিটি যেখানে কলকাতা সেখানে। কতক্ষণ না ভুলিয়ে গেছেন নাকি পুরন কথা? আমি পুরন কথা জ্বালাইত্তি ভিড়ে নামছি আইটো দিয়ে। 2 জন নোয়াখালিয়া গোপালগঞ্জ চাকরি করে, আমাদের অফিসের মধ্যে বসিয়া একেবারে শুদ্ধ ভাষায় কথা বলে। যখনই 2 জন নিজেরা কথা কয়, তখন একেবারে নোয়াখালী আঞ্চলিক ভাষা কয়, তখন তারা কথা বলে খুব ক্রেডিট জানে। চিটাগাঙ্গেরা আমাদের সাথে কথা কয় খুব শুদ্ধ ভাষা, যখন 3-4 চিটাগাঙ্গে আলাদা হয়ে যায়, তখন তাদের ভাষায় কথা কয়, খুব মজা পায়। আমরা গোপালগঞ্জেরা যেটুক পারি শুদ্ধ বলি, ওই লোকের সাথে আরো শুদ্ধ বলি, আমরা নিজেরা শুদ্ধ বলার চেষ্টা করি, এটা ভালো কথা। তবে আঞ্চলিক মুরব্বীদের ভাষার মধ্যে একটা মজার স্বাদ, ও ছেড়ে দেবো কি, এটা আমি ছাড়তে পারবো না। 3 বিটি যেখানে কলকাতা সেখানে, আগে বাংলাদেশে কলকাতার দূরই মনে হতো, এই জন্যই মনে করতো যে 3 বিটি যেখানে কলকাতা সেখানে মানে অনেক দূরের খবর। আর এখন 3 বিটি যেখানে সারা পৃথিবী সেখানে। কতক্ষণ হাতে খালি টাচ মোবাইল থাকলেই হয়, সুবহানাল্লাহ, একটু কিছু কর না কা। 3 বিটি যেখানে কলকাতা না সারা পৃথিবী সেখানে বৈশাই শুরু করে, আপা তোর শাউরি কেমন, কতটা বুড়ো শুননি, শ্বশুর কেমন, একটা দাতাল, দেওর কেমন, একটা নুস্য, তো স্বামী কতটা দামড়া। হ্যাঁ চলে গেছে। এই যে বসে বসে পচা দরবার, এর ভিতরে শ্বশুরের গিবাত, শাউরির গিবাত, স্বামীর গিবাত, দেওরের গিবাত, ননদের গিবাত, এগুলো ফাইনাল করে দিয়ে এরপরে আমাকে হুজুর খুব ভালো, আরে চিনিস ও তো একটা নুস্য, মসজিদের হুজুর বলে নুস্য, তুমি টের ভাইলে কি এর হুজুর নুস্য, এটা তুমি টের ভাইলে কি এর। এই সমস্ত কথা কিছু আছে অপবাদ, কিছু হয়ে যায় গিবাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর 2 সাথী আমি শুনেছি হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। হুজুর বয়ানের ভিতরে বলতেছিলেন, হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন বহুত বড় ক্লোজ ফ্রেন্ড না, 2 জনই